হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নেহারি রেসিপি। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে খুবই সুস্বাদু একটা নেহারি রেসিপি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা অনেক অনেক বেশি পছন্দ হবে। ইনশাল্লাহ আপনারা এভাবে যদি আমার রেসিপিটা দেখে রান্না করেন তাহলে দেখবেন বাসায় সবাই নেহারির পাগল হয়ে যাবে। অনেকেই অনেক রকমভাবে নেহারি রান্না করেন, তবে আমি কিভাবে কম মশলায় কম তেলে খুব সুস্বাদুভাবে নেহারি রান্না করি সেটাই দেখিয়ে দেবো। চলুন শুরু করি। প্রথমেই আমি গরুর পায়া নিয়েছি। এখানে গরুর পায়াগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব, কারণ অনেক সময় পশম থাকতে পারে, তাই গরুর পায়াগুলো আপনাদের ধোয়ার সময় খুবই খেয়াল রেখে সুন্দর মতো ধুয়ে নিতে হবে। একটা একটা করে প্রতিটার গায়ে সুন্দরভাবে ডলে ডলে যদি সুন্দর করে ধুয়ে নেন তাহলে কিন্তু আর কোনো পশম থাকবে না, একেবারে ক্লিন হয়ে যাবে। আমি সব সময় এভাবে 5-7 বার ধুয়ে নিই, কারণ পশম থাকলে খেতে কিন্তু খুবই অরুচি হয়ে যায়। তাই আমি কিন্তু সব সময় এভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিই। তো চলুন এখন আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি রসুন ও আদা নিয়েছি। দেখুন আমি খুব অতিরিক্ত নিই নাই, আমি 1 টুকরা আদা ও 3টা রসুন ভালো করে ছিলে ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম। তারপর আমি এখানে আর কি মশলা নিয়ে, এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, কারণ ঝোলটা একটু ঘন ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ গোটা জিরা। এর ভিতরে আমি জিরাটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে আমি মশলাটা একদম পেস্ট করে ফেলবো। এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো ব্লেন্ড হয়। আপনারা যখন ব্লেন্ড করবেন এভাবে দিতে পারেন। তারপর হালকা একটু পানি দিলাম, দিয়ে আমি এটা সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তারপর আমি এটা প্রেশার কুকারে রান্না করব নেহারিটা। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করব। আমি প্রেশার কুকারে দিয়েই ছিচি দেওয়ার জন্য প্রেশার কুকার আটকে দিব না। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেভাবে রান্না করলে কোনো ধরনের পায়ার যে একটা গন্ধ সেটা থাকে না এবং খুব সুন্দরভাবে কুক হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ। এখন নেহারিতে আমি কি পরিমাণ মশলা দেবো সেটা একটু দেখে নিন। এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি। যেহেতু নেহারিটা আমরা খালি খালি খেতেই পছন্দ করি, তাই অতিরিক্ত ঝাল হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচের মতো। এখন আমি লবণ অ্যাড করে দিব। লবণটা যেহেতু আমি আগেই মশলার মধ্যে দিয়েছি আর এটা খালি খালি খাবো, তাই আমরা লবণটা একটু বুঝে শুনে দিব স্বাদ মতো। যার যেমন পছন্দ সেমনই দিয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 চা চামচ দিলাম, আগে 1 চা চামচ দিয়েছিলাম, পরে লাগলে আমি দিয়ে নেব। এখানে আমি তেলটাও খুব কম পরিমাণ দেবো। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম, কারণ নেহারির থেকে অনেক বেশি ক্যালসিয়াম বের হয়, তাই অতিরিক্ত তেল দিলে খেতে ভালো লাগে না। এখন আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটা এর ভিতর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অতিরিক্ত মশলা দিই নাই, আমি খুবই কম কম পরিমাণ মশলা অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা যে মশলা সেগুলো। এগুলা হচ্ছে আমি দারুচিনি দিয়ে দিয়েছি, লং দিয়েছি 3টা 4টা, দিয়েছি এলাচ, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া যার যেমন পছন্দ তেমনই দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে হলুদ গুঁড়া না দিয়েই নেহারি রান্না করেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর আমি খুব ভালো মতো নেহারিগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। যেহেতু এটা কিন্তু শক্ত জিনিস, মাখাতে একটু সমস্যা হয়, তাই আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা একটা করে অনেকটা টাইম নিয়ে মেখে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে একটু টাইম নিয়ে সুন্দর করে নেহারিটা মেখে নেওয়ার জন্য। প্রতিটা হাঁড়ে যদি আপনি সুন্দরভাবে মেখে নেন মশলা, তাহলে রান্নাটা অনেক সুন্দর হয়। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রেশার কুকার একবারে আটকে দিই নাই, উপরে ঢাকনাটা দিয়ে জাস্ট চুলাটা অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছে এবং সেটা দিয়েই আমি কুক করে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা পানি এখনও অ্যাড করি নাই। এভাবে যদি আপনি নেহারিটা খুব ভালো মতো কষিয়ে নেন তাহলে কিন্তু কোনো গন্ধ লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি ক্যামেরা এক হাতে নিয়ে আমি সুন্দর মতো নাড়তে পারছি না, যেহেতু এগুলো শক্ত হাড়, তাই আমি অফ ক্যামেরাতেই খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে উপর নিচ করে অবশ্যই নাড়াচাড়া করে দিবেন, না হলে এটা যেহেতু হাড় শুধু মশলাটা ভালো মতো ভিতরে যাবে না। আমি কিন্তু অফ ক্যামেরায় উল্টে পাল্টে বারে বারে নেড়ে দিয়েছি, আমি এক হাত দিয়ে দেখাতে পারছি না,
তাই আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি বলে দিলাম। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম 1 কাপের মতো। এই পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পায়ার যদি আপনি সরাসরি প্রেসার কুকারে আটকে দেন তাহলে কিন্তু রান্নাটা অতটা টেস্টি হয় না। তাই আপনি যদি আলাদাভাবে নেহারিটা সুন্দর মতো কষিয়ে নেন তাহলে সব কিছুর কিন্তু আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা লাগবে না, খেতে দারুণ হবে। আমি কিন্তু সব সময় রান্না করি এভাবে। আপনারা যদি রান্না করেন আমার রেসিপিটা ফলো করে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। নেহারি ম্যাক্সিমাম মানুষই শুধু শুধু খেয়ে থাকে, অনেকে রুটি পরোটার সাথেও খেয়ে থাকে। আপনাদের যেমন ইচ্ছা তেমনই খেতে পারবেন। এই রেসিপিটা ফলো করে আপনারা ভালো মতো রান্না করে নিতে পারবেন। আমি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রায় 20 মিনিটের মতো মোট কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্না আপনি যদি সুন্দর করে কষিয়ে রান্না করেন, কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা চলে আসে। তাই অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করতে চাইলে আমি যেভাবে করছি সেভাবেই করবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় বারে বারে নাড়াচাড়া করে দিয়েছি, না হলে কিন্তু প্রতিটা হাড়ের মধ্যে মশলা ভালো মতো ঢুকবে না। আমি আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি, আমি এক হাত দিয়ে তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে দেখাতে পারছি না। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই এইভাবে নাড়াচাড়া করেই রান্না করবেন, না হলে কিন্তু ঠিক মতো ভিতরে মশলাটা যাবে না, খেতে ভালো লাগবে না। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোট 3 কাপ পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে দেখব যে পরিমাণ পানিটা অ্যাড করলে হাড়গুলো একেবারে সুন্দর মতো ডুবে যাবে সেই পরিমাণ পানি কিন্তু অ্যাড করব। যেহেতু আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে বাকি রান্নাটা করব, তাই আমার কিন্তু অতিরিক্ত পানিও লাগবে না। অতিরিক্ত পানি দিলে কিন্তু আবার তেলটা উপর থেকে উঠে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা কিন্তু পরিমাণ মতো পানি দিয়েই প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিবেন। ঢাকনাটা আটকে আমি এখানে 13টা বাঁশি দিয়ে নিব। 13টা বাঁশি দিলেই খুব সুন্দর মতো গরুর পায়া সিদ্ধ হয়ে যায়। আবার তার থেকে বেশি দিতে গেলে কিন্তু হয়ে যায় একেবারে মাংসটা খুলে যায়, তখন কিন্তু খেতেও অতটা ভালো লাগে না। 13টা বাঁশি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লুক এসেছে। আমি কিন্তু একেবারে পারফেক্ট নিয়মে পানি দিয়েছি। পানিটা অতিরিক্ত দিই নাই, আবার একেবারে কম দিই নাই। নেহারির যে ঝোলটা সেটাতেই কিন্তু সব ধরনের ক্যালসিয়াম থাকে, তাই ওই ঝোলটাই আমাদেরকে খেতে হবে এবং ওটাই অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। দেখুন নেহারিটা কতটা সুন্দর জুচি একটা লুক এসেছে। এই যে ঝোলটা খেতে অনেক টেস্টি হয়েছে। আমি কিন্তু ঝোলটা আগে একটু টেস্ট করে দেখেছি, অনেক বেশি মজা হয়েছে। এটা কিন্তু মাংসের ঝোলের মতো অতটা ঘন ঝোল হবে না, অতটা ঘন ঝোল হলে খালি খালি খাওয়া যায় না। তাই এটাতে অবশ্যই আপনাদের মশলার পরিমাণটা কম রেখে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিতে হবে, তাহলে ঝোলটা পুরো খেতে পারবেন আর ঝোলের মধ্যেই সব ধরনের পুষ্টিগুণ থেকে যায়। আমার কিন্তু আর তর্স হচ্ছে না, আমি এখন এটা ফ্যামিলির সঙ্গে এনজয় করব। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত